তো চলো আজকে সারাদিনটা আমার কেমন কাটছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যায়, প্রায় 12টা 12:30 বেজে গিয়েছিল। তো ঘুম থেকে উঠেই ফার্স্টে আমি নিজের বিছানাগুলোকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। সকাল সকাল এই কাজগুলো করতে আমার কিন্তু ভালো লাগে। তো চলো, আমার কিন্তু রুমও পরিষ্কার করা হয়ে গেছে। এরপর আমি কিন্তু মুখ হাত ধুয়ে নেবো। আর এখানে এসে দেখি আমার কোলগেট শেষ হয়ে গেছে, তার জন্য আমি একটা নতুন কোলগেট বার করে নিলাম। তারপরে আমার মুখ টুক ধোয়া হয়ে যায়। আর এখানে আমার বোন দেখো মাধ্যমিক পরীক্ষা কোনো চিন্তাই নেই, শুয়ে শুয়ে ফোন দেখছে। চলো তারপরে আমি পেয়ারা মাখা করতে চলে এলাম। আর এই পেয়ারাগুলো না খালি বাদুরে খেয়ে নিচ্ছে। আর এদিকে নেহার মা পিঠে বানাচ্ছিল, তার জন্য আমরা কিন্তু হেল্প করতে এসেছিলাম। আর হেল্প করা বদলে কিন্তু কাজ আরো বিগড়ে দিচ্ছিলাম। তার জন্য নেহা মা বললো যে তা তোরা বেরিয়ে যায় এখান থেকে, তোদের আর আমাকে হেল্প করা লাগবে না। আর এদিকে নেহা দেখো কেমনভাবে রুটিটা বানিয়েছে, এটা দেখে আমরা হাসাহাসি করছিলাম। দেন আমি চলে এলাম দুপুরের লাঞ্চ কমপ্লিট করতে। আর আমি জানো তো লাঞ্চ করার পরে কিন্তু রোজই স্নান করি। আর আজকে না অনেকটাই স্নান করতে আমার দেরি হয়ে গেছিল। আমি আগে বেডশিটটা ভিজিয়ে দিচ্ছি। অনেকদিন ধরে বেডশিটটা বিছানোর কারণে অনেক পরিমাণ ময়লা হয়ে গেছিলো, তার জন্য বেডশিটটা ভালো করে কিন্তু এখানে মাখিয়ে দিচ্ছি। দেন আমি কিন্তু স্নান করতে চলে গেলাম। তারপরে আমি ছাদে চলে আসি জামা কাপড় মেলতে। তোমাদের তো বলেছি আগেই আমি কিন্তু ছাদে জামা কাপড় মেলি রোজই। যখন থেকে তারটা আমার পাপা করে দিয়েছে তখন থেকে কিন্তু আমি ছাদে জামা কাপড় মেলি। আর ছাদে জামা কাপড় মেললে তাড়াতাড়ি কিন্তু জামা কাপড় শুকিয়েও যায়। তারপর আমি একটু ড্রাগন গাছের মধ্যে জল দিয়ে দিলাম। আমি প্রায় রোজই কিন্তু ড্রাগন গাছের মধ্যে জল দিই, যখন মনে থাকে না শুধু তখনই দিই না। আমি বেশিরভাগ শীতের জামাগুলোকে কেচে কেচে কিন্তু আলমারির মধ্যে তুলে রাখছি, কারণ সামনেই রোজা আর অতগুলো একসাথে কিন্তু কাচাটা সম্ভব না। তার জন্য কিন্তু আমি আস্তে আস্তে সমস্ত কিছু কেচে গেছে এরপর কিন্তু আলমারির মধ্যে তুলে রেখে দেবো। আর সবার জামা কাপড় মা কিন্তু একসাথেই ভরে দেবে, তার জন্য কিন্তু কাঁচা জিনিসপত্রগুলো আমি বালতির মধ্যে রেখে দিচ্ছি। বাইরে রাখলে কিন্তু পরে পরে কিন্তু ময়লাই হয়ে যাবে। আর এদিকে তোমাদের সাথে বকতে বকতে কিন্তু সমস্ত জামা কাপড় আমার কিন্তু গোছানো হয়েছে। আর ভালো করে কিন্তু জামা কাপড়গুলো আমি এক জায়গায় রেখে দিই। আর আমি চেষ্টা করি আমার রুমটা সবসময় একটু সাজিয়ে গুছিয়ে রাখার, কারণ আমার রুমটা কিন্তু আমি নিজের মনের মতো করে সাজিয়ে রাখি। যাই হোক, তারপরে আমি আমার রুমের বোতলগুলো কিন্তু জল ভরে নিচ্ছিলাম, কারণ সমস্ত জল কিন্তু খালি হয়ে গেছিলো। আর এদিকে আমার জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে যায়, সেগুলো আমি ভালো করে এখানেই ভাঁজ করে নিচ্ছিলাম। আর তোমাদের তো আগেই বলেছি আমি কিন্তু ওখানে সঙ্গে সঙ্গে ভাঁজ করিনি। আর আজ আমি আমার বেডশিটটাও কিন্তু কেচেছিলাম। আর আমার না বিকেলবেলায় ছাদে কিছুক্ষণ ঘোরাঘুরি করতে ভালো লাগে। তো চলো আমি কিছুক্ষণ ছাদের মধ্যে এপার ওপার করে ঘুরে ঘুরে কিছুক্ষণ টাইম কাটিয়ে তারপর কিন্তু চলে যাব আমি নিচে। আর সারাদিনটা কিন্তু মোটামুটি আমার ভালোই কেটেছে আজকে। তোমাদের সাথে কিন্তু ব্লগ শেয়ার করেছি। আর এদিকে দিন শেষে পাখিগুলো কিন্তু নিজের বাড়ি ফেরত যাচ্ছে। যাই হোক, আমার দুটো বান্ধবী কল করে বলে চল একটু বাজারে যাব, তো ওদের সাথে আমি চলে এলাম বাজার। আর তারপরে ওরা চলে এসেছিল চিকেন নিতে, তো ওদের জন্য ওয়েট করছিলাম। দেন আমি একটু চাউমিন নিয়ে চলে যাচ্ছি বাড়ি। তো আজকের মতো আসি, টাটা।